আল্লাহ বলেন। কে বলেন? আল্লাহ, যিনি এই বিশ্বজাহানের পরিচালক, তিনি বলেন, কি বলেন? তিনি বলেন যে এই ধর্ম, অর্থাৎ এই যে ইসলাম ধর্ম, এই যে ইসলাম ধর্ম, কারণ নবীর প্রতি তো আল্লাহ কথা বলছে, সেই কথা কোরআনে আসছে, এই ধর্ম তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ। সূরা হজ আয়াত নম্বর ৭৭। এখন কথা আছে যে ইব্রাহিমের ধর্ম কেমন ছিল? এই ইব্রাহিম আলাইহিস সালাম জগতের ভিতরে সর্বপ্রথম এই মূর্তি পূজা বিলুপ্তির কথা বলেন। ইব্রাহিম নবী, যে ইব্রাহিমকে ইহুদিরা বলে ইব্রাহিম, খ্রিস্টানরাও বলে ইব্রাহিম, আমরা মুসলমানরা বলে ইব্রাহিম, আর হিন্দুরাও সেই ইব্রাহিম বলে, তাকে বলে প্রহ্লাদ মহাজন। এক, তার মানে কি হিন্দু ধর্ম যা বলে, জেন্দা বেস্তা আবেস্তা পার্সি ধর্ম তাই বলে, মিশরীয় ধর্ম তাই বলে, তারপরে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম তাই বলে। কিন্তু এই বিষয়গুলো কারা জানতে দেয় না? এই ধর্ম ব্যবসায়ীরা জানতে দেয় না। এই ধর্ম ব্যবসায়ীরা জানতে না দিয়ে ওরা নিজেদের মন গড়া কিছু হাদিস তৈরি করছে, সব হাদিস না যদিও, করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। ফলে দেখবে যে আলেমদের বেশিরভাগই জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। লেখে রাখেন, এরা মানুষকে ধোঁকা দেয়। যদি ধোঁকা না দিত এবং ধর্মের যে প্রকৃত সত্য কথা সেগুলো যদি প্রচার করতো, তাহলে মানুষের মধ্যে এই বিভেদ সৃষ্টি হতো না। অথচ এই ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বড় 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 যুদ্ধ হয়ে গেছে, এখনো হচ্ছে, কিন্তু জানেন তো, রাষ্ট্র ভাগ হচ্ছে। এই হলো বিষয়। একটু কথা বলি, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছিল। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যেমন গেছিল, ঠিক এরকমই সনাতন ধর্মে মিরাজের কাহিনী আছে। বহু মানুষ মিরাজে গেছিল, সেই কাহিনী আছে। কৃষ্ণ মিরাজে গেছিল, কৃষ্ণ অর্জুনকে নিয়ে মিরাজে গেছিল, এটা কি যাক। তো একবার একদল ধর্মগুরু যখন মিরাজে গেল, অর্থাৎ স্বর্গে গেল ঈশ্বরের সাথে, আল্লাহর সাথে দেখা করার জন্য, তখন এই স্বর্গের দ্বার রক্ষক ছিল জয় এবং বিজয়। তারা এই মনীষীদের সাথে বেয়াদবি করে, বেয়াদবি করার পরে এই নালিশটা চলে যায় ঈশ্বরের কাছে। ঈশ্বর মানে আল্লাহর কাছে চলে যায়, ভগবানের কাছে চলে যায়। তখন তাদেরকে পৃথিবীতে মনুষ্যকুলে পাঠানো হয় শাস্তি দেওয়ার জন্য, যে তোমরা বেয়াদবি করছো, শাস্তি স্বরূপ মনুষ্যকুলে তোমাদের কিছুদিন থাকতে হবে, 100-200 বছর, তাই না? এই মানুষ যতদিন বাঁচে আর কি। তো ওই যে স্বর্গের যে দ্বার রক্ষক ছিল জয় বিজয়, তারা পৃথিবীতে হিরণ্যক্ষ ও হিরণ্যকশিপু হিসেবে জন্ম নিল। তো তাদেরই গর্ভে জন্ম নিল একজন প্রহ্লাদ মহাজন। সে দিবারাত্রি সেই নিরাকার সৃষ্টির কথা বলতো। আর ইব্রাহিম আলাইহিস সালামও সেই একই ইব্রাহিম, তিনিও সেই নিরাকার সৃষ্টিকর্তার কথা বলতো। যে ইব্রাহিমের কথা আছে তাওরাতে, যে জব্বুরে, বাইবেলে, ইনজিলে, কোরআনে, বেদে, সব জায়গায় সেই ইব্রাহিমের কথা বলা আছে, কিন্তু সাধারণ মানুষেরা জানে না। আপনারা দেখবেন যে সনাতনীরা প্রতি বছর যে পূজা করে, চড়ক পূজা করে, এটা মূলত সেই ইব্রাহিমকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্যই করে, ঠিক আছে? আর আমরা মুসলমানরা, ইহুদি খ্রিস্টানরা হয়তো আমরা মূর্তি পূজা করি না, কিন্তু আমরা ইব্রাহিমকে আমাদের সবচেয়ে প্রধানতম নবী হিসেবে সম্মান করি, কারণ এই ইব্রাহিম থেকেই পৃথিবীতে মূর্তি পূজার বিলুপ্ত হয়, ঠিক আছে? আবার মূর্তি পূজাটা যে আপনি বাদ দেবেন, তাও আবার কেমন হয়ে যায়। এই মূর্তি তো আসলে ঈশ্বরের মূর্তি না, এই মূর্তি তো আল্লাহর মূর্তি না, এই মূর্তি তো ভগবানের মূর্তি না। তাহলে কারা এগুলো? অবতার বা দেবতা। এরা কারা? এরা হচ্ছে পৃথিবীতে যখনই কোনো অশান্তি দেখা দিয়েছে, অরাজকতা দেখা দিয়েছে, এই সমস্ত অশান্তি অরাজকতা বন্ধ করার জন্য যুগে যে সমস্ত মহামানব আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে আসছে, যেমন আমরা বলি নবী রাসূল, এই নবী রাসূলকেই হিন্দুরা তাদের ভাষায় বলে দেবতা ও অবতার। দেবতা আর অবতার কিন্তু ঈশ্বর নন, এই জিনিসটা বুঝতে হবে। দেবতা বা ঈশ্বর যারা, তারা হচ্ছে অবতার। তারা যুগে যুগে পৃথিবী এসে মানুষকে শান্তির বাণী পৌঁছে দিয়েছে, শান্তি প্রতিষ্ঠা করে আবার তারা স্বর্গে চলে গেছে। তো এই সমস্ত দেবতাদেরকে স্মরণীয় ও বরণীয় করে রাখার জন্য এই মূর্তি পূজার প্রচলন, ঠিক আছে? এই মূর্তি কোনো ঈশ্বরের মূর্তি গড়া যায় না, কারণ ঈশ্বর হচ্ছে জন্মবিদ্রোহিত, তিনি নিরাকার। ন তস্যি প্রতিমা অস্তি, তার কোনো প্রতিমা নাই। ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, এক মানে একজন, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই।
সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই। ঠিক আছে, এই বিষয়গুলো ভুল ব্যাখ্যা করা হয়, ফলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। দেখেন আল্লাহ কি বলে, আল্লাহ বলে যে প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম দিয়েছি, প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম দিয়েছি। এখন পৃথিবীতে ধর্ম আছে হাজার হাজার, এত ধর্মের কথা তো বলা যাবে না। হ্যাঁ, ঘটনা সত্যি, আমরা সর্বপ্রাচীনতম যে ধর্ম সনাতন ধর্ম, সেখানে দেখতে পারি কোরবানির কাহিনী। গ্রিক ধর্ম কোরবানির কাহিনী আছে, রোমান ধর্ম কোরবানির কাহিনী আছে, ব্যাবিলনীয় ধর্ম, সুমেরীয় ধর্ম, কেল্টিক ধর্ম, অ্যাস্টিক ধর্ম, সব জায়গায় এই কোরবানির কাহিনী আছে। ইহুদ ধর্ম কোরবানির কাহিনী আছে, খ্রিস্টান ধর্ম কোরবানির কাহিনী আছে, ইসলাম ধর্ম কোরবানির কাহিনী আছে। কিন্তু এখানে ধোঁকাবাজি করা হয়। দেখেন এই কোরবানির যে কাহিনীটাকে, সেটা সব বাদ দিয়ে শুধুমাত্র ইসলাম ধর্মের মধ্যে নিয়ে আসা হয়েছে, অথচ কোরআন তা বলে না। কোরআন বলে যে প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম দিয়েছি, প্রত্যেক জাতির জন্য। এটা আছে সূরা হজ আয়াত নম্বর 34-এ এই কাহিনী আছে। আমরা মুসলমানরা গরু জবাই দেওয়াকে কোরবানি বলি, আর এই গরু জবাই দেওয়াকে হিন্দুরা বলে বলি। তাহলে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে দেওয়া হয় না, এগুলো সমস্যা আর কি। আল্লাহ বলে যে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন, যা ওরা পালন করে, তাই ওরা যেন তোমার সঙ্গে এ নিয়ে বিতর্ক না করে। সূরা হজ আয়াত নম্বর 67। আর শুরুতে যেটা বলছিলাম যে এই ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম তোমাদের পিতা ইব্রাহিমের অনুরূপ। তার মানে কি, এই ইব্রাহিম নবীকে ইহুদিরাও নবী মানে, খ্রিস্টানও নবী মানে, মুসলমানও নবী মানে, হিন্দুরও নবী। তো সমস্যাটা কোথায়? সমস্যা তো নাই। সমস্যাটা হচ্ছে আমাদের অজ্ঞতা, না জানার কারণে সমস্যাগুলো হয়। ঠিক আছে, দেখেন আল্লাহ কি বলে কোরআনে। কোরআনটা জানা দরকার, মুসলমান নিজেকে দাবি করলে কোরআনটা জানা দরকার। আল্লাহ বলতেছে যে কিন্তু মানুষ নিজেদের ধর্মকে বহুধা বিভক্ত করেছে, প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট। সূরা মুমিনুন আয়াত নম্বর 63। আল্লাহ বলেন পরে আমি বহু জাতি সৃষ্টি করেছি। সূরা মুমিনুন আয়াত নম্বর 42। অর্থাৎ মানুষ ছিল একই উম্মতভুক্ত, একই জাতিভুক্ত, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়। পরে আল্লাহ বলে যে আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা থাকলে হতো না। মানে সবই তার ইচ্ছা, তাই না? তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা নাই, কোনো সমস্যা নাই। সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। এই বিধান পরিবর্তনগুলো তৈরি করছে কারা? এই ধর্ম ব্যবসায়ীরা। ঠিক আছে, আমি যেটা সবসময় বলি, এখনো বলবো, আজীবন বলে যেতে হবে, সেটা হচ্ছে যে আমাদের একটাই আকাশ, একটাই সূর্য, একটাই চাঁদ, একটাই পৃথিবী, একই অক্সিজেন আমরা ভোগ করি। কিন্তু প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেক আবেগ অনুভূতি এক, কিন্তু এই ধর্মের বেলা ভিন্ন। ঠিক আছে, কারণ এর পিছনে একদল মূর্খ, একজন ধোঁকাবাজ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখছে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। অতএব এদের থেকে সাবধান থাকবেন। সৃষ্টিকর্তা দিয়ে যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দিয়ে কাজ করবেন, দেখবেন আপনার ইহকালও সুন্দর হবে, পরকালও সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।